নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে চাল কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। দেখুন, চাল কুমড়োটাকে দুভাগ করে নিয়েছি। এবার চাল কুমড়োর খোসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। একটু মোটা মোটা করেই ছাড়াচ্ছি, যাতে চাল কুমড়োর খোসাটা দিয়েও একটা আমি চচ্চড়ি করতে পারি। পাতলা পাতলা করে ছাড়ালে চচ্চড়ি খেতে ভালো লাগবে না, তাই জন্য একটু মোটা করেই চাল কুমড়োর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এবার চাল কুমড়োগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। খুব একটা মোটা করছি না, আবার একদম পাতলাও করছি না। এইভাবে চাল কুমড়োগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবেই আমি সবটা চাল কুমড়ো একইভাবে কেটে নেব। সবটা চাল কুমড়োকে আমি এইভাবে কেটে নিয়েছি। সম্পূর্ণ চাল কুমড়োটাই কাটা হয়ে গেছে। এবার আমি এটার গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। 1/2 চামচ লবণ দিচ্ছি। নুন আর হলুদ চাল কুমড়োর গায়ে ভালো করে মাখিয়ে নেব। সব চাল কুমড়োগুলোর গায়েই ভালো করে নুন আর হলুদ মাখা হয়ে গেছে। চলুন এবার রান্নাটার দ্বিতীয় পর্যায়ে শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল, আর সামান্য একটু হলুদের গুঁড়ো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি চাল কুমড়োগুলো এক এক করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আগে আমি এর মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দেব। এবার আমি এক একটা করে চাল কুমড়ো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথম লটে আমি এই কটাই চাল কুমড়ো দিলাম, এগুলো ভাজা হোক, তারপরে আমি এক এক করে আরও চাল কুমড়োগুলো ভেজে নেব এই একইভাবে। বলি, এই লটের চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এই দুটোর একটা সাইড আর একটু হবে, তাই এই দুটোকে তুললাম না। এবার আরও কিছু চাল কুমড়ো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলো আমি ভেজে নেব। যতক্ষণ চাল কুমড়োগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা মশলার পেস্ট রেডি করে নিই। এখানে নিয়ে নিচ্ছি 5 চামচ সাদা সর্ষে। আপনারা এটা কালো সর্ষেও নিতে পারেন, বা সাদা কালো দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন। 5 চামচ সাদা সর্ষে নিয়েছি। আর নিচ্ছি একটা নারকেলের, ছোট নারকেলের 1 মালা নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 12টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন, তবে আমার কাঁচা লঙ্কাগুলো একটু ছোট সাইজের। এবার দিয়ে দেবো 1 চিমটে লবণ, যাতে সর্ষেটা তেতো না হয়। দিয়ে দেবো বেশ কিছুটা জল। এবার একটা মশলার পেস্ট রেডি করে নেব। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার চলুন দেখি চাল কুমড়োগুলো কতটা ভাজা হলো। সবগুলো চাল কুমড়োই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওই কড়াইটার মধ্যে আর একটু তেল নিয়ে নিচ্ছি। চাল কুমড়ো ভাজার ফলে কড়াইতে একটু দাগ হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে দেব যাতে গায়ে না ছেটে। এবার আমি এই তেলটার মধ্যে ভেজে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি।
একটু আলতো হাতে ওপর নিচ করে দিচ্ছি। এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে, নারকোল আর কাঁচা লঙ্কার পেস্টটা। সর্ষেটা দেওয়ার পর খুব একটা বেশি কষাবো না। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই মগটার 1 মগ জল দিচ্ছি আর হাফ মগ জল দিচ্ছি, মানে 1.5 মগ জল দিলাম এই মগটার। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা 10 মিনিট রান্না হতে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন রান্নাটা একদমই হয়ে গেছে। এবার উপর থেকে একটু চিনি দিয়ে দেব। যেহেতু নারকোল দিয়েছি, নারকোল একটু মিষ্টি মিষ্টি হয়, তাই খুব একটা বেশি আমি চিনি দিচ্ছি না। আপনারা ইচ্ছে করলে আর একটু চিনিও ব্যবহার করতে পারেন, তবে এটা খুব একটা চিনি দিলে আমার মনে হয় না মানে খুব একটা ভালো লাগবে। যেহেতু নারকোল দিয়েছি তাহলে একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। এটি ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে, তবে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আপনারা একবার হলেও এইভাবে চাল কুমড়ো বাড়িতে ট্রাই করবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।